সবাইকে শুভকামনা অভিনন্দন। নতুন করে আরেকটা পর্ব শুরু করছি। আমাদের সমাজে আমরা সবাই জানি তেলের মাথায় তেল দেয়া হয়, তেলের মাথায় তেল ডালা হয়। আমি অভিভূত হয়েছি, কয়েকদিন আগে আমি টিভিতে একটা সংবাদ দেখতে পেয়েছি। ওই সংবাদটা দেখার পরে মনে মনে অনেক খুশি হয়েছি যে আমাদের সমাজে এগুলি নিয়ে কেউ কেউ হয়তো ভাবতে শিখেছে। আমরা জানি 2024 সালের এসএসসির রেজাল্ট খুবই খারাপ হয়েছে। আমি আরেকদিন আরেকটা এপিসোড করব যে শুধু অঙ্কে 1,65,000 উপরে ফেল করেছে। আমি জানি না আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান, আমাদের দেশের কোনো সংগঠন ওইটা নিয়ে কাজ করবে কিনা, কিন্তু আমি যেই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলছিলাম, কয়েকদিন আগে আমি দেখছিলাম যে একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছে। আমি পরে খবরটা দেখতে পেয়েছি। আমি যদি আগে জানতে পারতাম আমি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। কারণ আমাদের সমাজে কেউ যখন ফলাফল ভালো করে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়, তাকে নিয়ে হই হুল্লোড় হয়, তাকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়। কিন্তু যারা খারাপ করেছে তারা কিভাবে ভালো করতে পারে এর জন্য কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় না। কিন্তু আমার ভালো লেগেছে এইটা দেখে যে একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন যারা খারাপ করেছে, যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছে। আমি আগে জানতে পারিনি, যদি জানতে পারতাম আমি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। আসলে যারা ভালো করেছে তাদেরকে আর মোটিভেট করার দরকার নাই, তাদেরকে আর উৎসাহ দেওয়ার দরকার নাই। কারণ যারা ভালো রেজাল্ট করেছে তারা নিজেরাই ভালো ছাত্র, তাদের পরিবার পরিজন, তাদের আত্মীয় স্বজন, তাদের কাছের মানুষ, তাদের শিক্ষক মন্ডলী সবাই তাদেরকে ভালোভাবে গাইড দিয়েছে অথবা অনুপ্রেরণা দিয়েছে, তারা ভালো করেছে। কিন্তু যারা ভালো করে নাই সবাই কিন্তু খারাপ ছাত্র না। তাদের মধ্যে অনেকেই আছে অনেক ভালো ছাত্র বা অনেক ভালো ছাত্রী কোনো কারণে খারাপ করেছে। এখন তারা কিভাবে ভালো করতে পারে তাদেরকে যদি ওই পথটা বলে দেয়া যায়, ওই পথটা দেখিয়ে দেয়া যায়, তারা কিন্তু ভালো করার সক্ষমতা রাখে। সুতরাং যারা ভালো করেছে তাদেরকে নিয়ে অতিরিক্ত মাতামাতি না করে যারা খারাপ করেছে তারা কিভাবে ভালোদের তালিকায় আসতে পারে, ভালোদের জোয়ারের সাথে মিশে যেতে পারে, ওই ব্যবস্থাটা সমাজ করা দরকার। নতুবা তারা আরো বেশি ডিপ্রাইভ হবে, তারা আরো বেশি মানসিকভাবে বিপর্যস্ত হবে, ডিপ্রেশনে ভুগবে এবং আরো বেশি খারাপের দিকে যাবে। কেউ যখন পরীক্ষায় ফলাফল ভালো করতে পারে না, তার জন্য যে কি দুর্বিষহ দিন অপেক্ষা করে ওইটার সম্মুখীন হয় কেবল সেই জানে। এখন এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কারণ আমি পরপর যখন 2 বার অকৃতকার্য হয়েছি, আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে আপন মানুষরাও কত খারাপ ব্যবহার করতে পারে। আপনারা তো পত্রিকায় চোখ বুলালেই দেখেন, আপনারা পত্রিকায় যখন চোখ বুলান এগুলি দেখতে পান, আপনারা যখন টিভি চ্যানেলে নিউজ দেখেন এগুলি দেখতে পান। তারা যে কি দুঃসহ জীবনযাপন করে, চারপাশের মানুষ থেকে যে তিরস্কার পায়, বিশেষ করে ফ্যামিলির মানুষ থেকে যে তিরস্কার পায় বা নিগৃহীত হয়, এটা সহ্য করার মতো না। আমাদের সমাজটাই এমন, আমাদের পারিবারিক বন্ধনই এমন, আমাদের দেশটাই এমন। যদি ভালো সবাই মাথায় তুলে রাখবে, যদি খারাপ আপনার সাথে কেউ কথাও বলবে না। বিশ্বাস হয় না? আমি আমার ব্যক্তিগত ইন্টারভিউতে বলেছিলাম, শুনুন, ওইটা আমার এখন মনে করি ওইটা একটা মোটিভেশন ছিল বা ওইটা আমার জীবনের জন্য একটা ইয়ে ছিল। আমি একদিন খেতে বসছি, আমার বড় ভাই যে আমার জন্য এত কষ্ট করছে, কষ্ট পেয়েছেও তো, কারণ মানুষজন আমার বড় ভাইয়ের অনেক কথা বলতো, আমার মারে অনেক কথা বলতো, তারা এগুলি সহ্য করতো যে আমি ঢাকা গিয়ে খারাপ হয়েছি। তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নাই, ওরে ছাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। এটা প্রায় 20 দিন ক্লাস করার পরে মানে পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমারে দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে, লজ্জা লাগে। সুতরাং যারা ভালো আছে তারা ভালো করবে, এইটাই স্বাভাবিক। কারণ ভালো করাটা মানুষের একটা নেশা। যখন কেউ ভালো করে সে আরো ভালো করতে চায়। এখন আপনি হয়তো এক্সাম্পল দিয়ে একটা দেখাতে পারবেন যে এসএসসি তে ভালো করেছে, এইচএসসি তে ভালো করে নাই, এমন উদাহরণ আছে। কিন্তু বেশিরভাগই যারা এসএসসি তে ভালো করে তারা এইচএসসি তেও ভালো করে। সুতরাং যারা ভালো করেছে তাদেরকে নিয়ে মাতামাতি না করে যারা খারাপ করেছে তারা কিভাবে ভালো করতে পারে ওই পথ দেখিয়ে দেওয়া উচিত। এটা তার পরিবারের মানুষজন হতে পারে, এটা তার সমাজের মানুষজন হতে পারে, এটা তার স্কুল বা কলেজের শিক্ষক মন্ডলী হতে পারে, এটা দেশের যে কেউ হতে পারে। এখন আমি এটা নিয়ে ভাবি এবং আমি অংশগ্রহণ করতে চাই। কেউ যদি এমন অনুষ্ঠানের আয়োজন করে, আমার ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান আয়োজন করার সক্ষমতা নাই, কিন্তু কেউ যদি আয়োজন করতে চায় আমি ওইটার সাথে একাত্মতা ঘোষণা করতে চাই,
ওইটার সাথে আমি নিজে কাজ করতে চাই এবং আমি যারা খারাপ করেছে তাদেরকে বলতে চাই যে যারা খারাপ করেছে তারা সবাই খারাপ না, তাদের সেই সক্ষমতা আছে, তাদের সেই পটেনশিয়াল আছে, তারা ইচ্ছে করলেই ভালো করতে পারে। সুতরাং ভালো করাটা শুধু একার দায়িত্ব না, তার চারপাশে ওই ছাত্রছাত্রীর চারপাশে যারা আছে তাদের সকলের দায়িত্ব তাকে সাহায্য করা। সুতরাং আমি যখন ওই দিন অনুষ্ঠানটা দেখলাম, আমি যখন টিভিতে খবরে দেখলাম যে যারা খারাপ করেছে তাদেরকে নিয়ে কেউ না কেউ ভাবছে, আমি আনন্দে উদ্বেলিত হয়েছিলাম যে সমাজে এমন মানুষ অথবা এমন প্রতিষ্ঠান এখনো আছে যারা খারাপ করে তাদেরকে নিয়ে ভাবে। শুধু যারা ভালো করে তাদেরকে নিয়ে মাতামাতি করে না, যারা খারাপ করে তাদেরকে নিয়ে ভাবে। দেশের একটা নামকরা সকলের দ্বারা স্বীকৃত একটা পত্রিকা প্রত্যেক বছরই সম্বর্ধনা দেয় যারা জিপিএ 5 পায়। এইটা আমার কাছে মনে হয় একটা অসুস্থ প্রতিযোগিতা। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসা উচিত। কেননা যারা ভালো করে তাদেরকে আপনি সম্বর্ধনা দিচ্ছেন, তাহলে আপনি তো সমাজে শ্রেণীবিন্যাস করছেন। যারা খারাপ করেছে তাদেরকে আপনি এমনিতেই ডাউন করে দিচ্ছেন, তারা আর ভালো করার সুযোগ পাবে না, বা ভালো করার যে মন মানসিকতা ওইটা তারা হারিয়ে ফেলবে, তাদের সেই শক্তি হারিয়ে ফেলবে। আমি যখন ওই পোস্টটা দেখলাম যে যারা ভালো করেছে, যারা জিপিএ 5 পেয়েছে, তারা নিচের লিংকে রেজিস্ট্রেশন করে সংবর্ধনায় অংশগ্রহণ করতে পারে, আমি ওইখানে একটা কমেন্ট করেছি, একজনের নাম সহ উল্লেখ করে বলেছি যে ভাই যারা ভালো করেছে তাদেরকে সংবর্ধনা না দিয়ে যারা খারাপ করেছে তারা কিভাবে ভালো করতে পারে এর জন্য যদি একটা অনুষ্ঠান করেন, এইটা সমাজের জন্য অনেক উপকারী। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা ভালো করেছে তারা আবার ভালো করবে, হয়তো দুই একটা বিচ্যুতি করতে পারে কিন্তু বেশিরভাগই ভালো করবে। কিন্তু যারা খারাপ করেছে তারা কিভাবে ভালো করতে পারে ওই কাজটা আমাদের করা দরকার, ওইটা আমাদের ভালোভাবে দেখা উচিত যে যারা খারাপ করেছে তারা কিভাবে ভালো করতে পারে। এখন এটা কি কোনো একজনের নিজস্ব কাজ, এটা কি পরিবারের একটা নিজস্ব কাজ, এটা কি সমাজের নিজস্ব কাজ, নাকি এটা দেশের কাজ? আমাকে যদি জিজ্ঞাসা করেন, এটা দেশের কাজ, আবার এটা পরিবারের কাজ, এটা সমাজের কাজ, এটা ব্যক্তিগত কাজ। আমি যদি এককভাবে একটু উদ্যোগ নেই তাহলে হয়তো অনেকে এটা নিয়ে আরো বেশিভাবে উদ্যোগ নিবে। আমি একজন যদি উদ্যোগ নেই, আপনি একজন যদি উদ্যোগ নেন, আরেকজন যদি উদ্যোগ নেয়, এমন কয়েকজন মিলে একটা সংগঠন হতে পারে। ওই সংগঠন কাজ করবে, যারা খারাপ করেছে তাদেরকে দিক নির্দেশনা দেয়া কিভাবে ভালো করা যায়, তাদেরকে মোটিভেট করা কিভাবে ভালো করা যায়, তাদেরকে প্রেরণা দেয়া যে ইচ্ছে করলেই তারা ভালো করতে পারে। আবারও বলছি, ভেবে ভালো লাগছে যে অন্তত এইবার এটা নিয়ে চিন্তা করা হচ্ছে। আমি জানি না আগে করেছি কিনা, এইবারই এটা আমার চোখে পড়েছে। কিন্তু আবার খারাপ লাগছে যে একটা পত্রিকা যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিচ্ছে। শুনতে খারাপ লাগলেও আমি কিন্তু এই সংবর্ধনায় অংশগ্রহণ করেছিলাম 1999 সালে। আমি যখন মেধা তালিকায় প্রথম হই তারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল, আমি ওই সংবর্ধনায় উপস্থিত হয়ে আমি পুরস্কার গ্রহণ করি। আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছিল। কিন্তু সময়ের আবর্তে এখন মনে হচ্ছে যে আমাকে সংবর্ধনা না দিয়ে ওই বছর যারা খারাপ করেছে তাদেরকে যদি তারা অনুপ্রেরণা দিত যে তোমরাও চাইলে ভালো করতে পারো, ওইটাই হয়তো আরো বেশি বাস্তবসম্মত হতো। তাই আবারও বলছি, যারা খারাপ করেছেন তাদের ভালো করার সুযোগ আছে, চেষ্টা করলেই ভালো করতে পারেন। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার হাউ মেনি আওয়ার্স ইউ বিন স্পেন্ড, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। হাউ মেনি কোয়ালিটিফুল আওয়ার্স ইউ বিন স্পেন্ড, দিস ইজ দ্য ফ্যাক্ট। এন্ড ইট উইল হেল্প ইউ টু গো টু ইউর গোল, এন্ড ইট উইল হেল্প ইউ টু গো টু ইউর ডেস্টিনেশন। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনায়।